হ্যালো ভাই, প্রচুর ঠান্ডা, বাইরেও এত ঠান্ডা লাগে নাই, বাসায় এসে যতটা ঠান্ডা লাগতেছে প্রচুর। হাত আজকে কমফোর্টারের ভিতরেই রাখবো, অনেক শীত। আয়েশের সাথে কথা হয় তোমাদের? আজকে তুমি ক্লিয়ার করবা, আমার এই একই কমেন্ট দেখতে আর ভালো লাগে না। আমি ব্যাপারটা মানে একদম ঠান্ডা মাথায় ক্লিয়ার করি। বারবার তোমরা এই কমেন্টটা করো। আমি ওরে গত লাইভেও হচ্ছে গিয়ে এই কমেন্টটা পড়তে নিছিল, দেখে নিয়ে হচ্ছে গিয়ে ওর সাথে আমার একটা ছোট আর প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট। তুমি চুপ থাকো। সো ওরে আমি পড়তে নিষেধ করে দিছি, বাট এই ব্যাপারটা আজকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, আমার সন্তানের সাথে কথা বলতে হলে, আমার সন্তান তো এখন ফোন চালানোর বয়স হয় নাই, বা ওর ওই বোঝার বয়স বা কথা বলার বয়স হয় নাই যে আমি ওর সাথে ডিরেক্টলি ফোন কলে কথা বলতে পারবো। সো ওইখানে ওর সাথে কথা বলতে হলে এখানে আমার একটা ভায়ার প্রয়োজন হয়, ভায়াকে ফোন দিয়ে তারপর আমার কথা বলতে হয়। সো ওই ভায়াকে যখন ফোন দিয়ে কথা বলতে হবে, তার পাশে যখন আশেপাশে মানুষজন থাকে, ওই মানুষজন যখন আমাকে হচ্ছে গিয়ে অখাদ্য ভাষায় মানে কথাবার্তা বলবে, আমার বাবা মার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, আমার বাবা মার ব্যাপারে মানে ছোট করে কথা বলবে, নানান রকম ভাবে আমাকে গালাগালি করা, আমাকে কথা বলা, সেটা একরকম ব্যাপার। আর আমি গত লাইভেও বলছিলাম যে হচ্ছে গিয়ে যেখানে সম্মান নাই, পুরুষ মানুষরা সম্মানের জায়গা খুঁজে। সো যেখানে সম্মান নাই সেখানে মানে কথা বলার মতো রুচিটাই থাকে না। আমার ছেলে যখন কথা বলতে পারবে, আমার ছেলের সাথে আমি তখন অবশ্যই কথা বলবো। এর আগ পর্যন্ত কোনো ভায়ার মাধ্যমে কথা বলার কোনো প্রকার ইচ্ছা আমার নাই। আমি খুবই তেরা মেন্টালিটির একটা ছেলে। আমার শান্তশিষ্ট দেখো, কিন্তু আমি চরম একটা লেস বিশিষ্ট একটা ছেলে। সো আমি আমার তেরা মাইন্ড নিয়ে চলতে চাই। এতে আমাকে কেউ খারাপ বলো ভালো বলো, এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কথা হচ্ছে, যেখানে আমার ফ্যামিলির সম্মান থাকবে না সেইখানে আমি যাইচানিয়া কল দিয়ে কথা বলতে যাব না। যেখানে আমার ফ্যামিলিকে ছোট করা হবে প্রতিনিয়ত, সো সেই জায়গাগুলোতে বলা হবে যে হচ্ছে গিয়ে আমি খরচ নেব না, প্রাউডলি বলবে আমি খরচ নেব না, কিন্তু খরচ কেন নিবে না, বা হচ্ছে গিয়ে খরচ নেয়ার যে লাস্ট কথা বলা হয়েছে, একটা লাইভে দেখলাম লাস্ট কথা বলা হয়েছে এইটা যে আপনি চাইলে আয়েশের সাথে কথা বলতে পারেন। তারপরে অ্যান্সার আমি কি দিছিলাম সেটার বলা হয়নি। আর কেন এই কথাটা বলা হয়েছে আপনি চাইলে আয়েশের সাথে কথা বলতে পারেন, সেইটাও বলা হয়নি। এইখানে যদি বলতে যায় অনেক কিছু বলতে হয়, এই কারণে বলতে পারে নাই। ঠিক আছে, তো আমি এইসব ব্যাপারগুলো দেখো লাস্ট প্রায় 1-1.5 মাস 2 মাস সম্পূর্ণ আমরা টোটাল চুপ আছি এইসব ব্যাপার নিয়ে। আমরা কোনো প্রকার কথা বলতে চাই না, কোনো প্রকার এইসব ইস্যুই তুলতে চাই না। যা চলে গেছে অতীতে চলে গেছে। বাট তারপরেও প্রতিনিয়ত কমেন্ট তোমরা করো, দ্যাটস ওয়াই আমাদের এটা মানে আজকে না পেরে অ্যান্সারটা দিতে হইলো। আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি যে যে জায়গাতে ফোন দিলে আমার মানে বাবা মার কথা শুনতে হবে, সে জায়গায় আমি ফোন দেব না। এক, যে জায়গাতে আমার সন্তানকে দেখতে গেলে মুখের উপরে দরজা লাগায় দেওয়া হবে, সেখানে আমি আমার সন্তানকে দেখতে যাব না। 2 আর 3 নাম্বার হচ্ছে এই মানুষগুলার যে মানে কিছু কথা থাকে, হ্যাঁ, যে কথা বলতে গেলে তখন যখন প্রেক্ষিত আসে যে আয়াসের বাবার প্রেক্ষিত যেন অন্য কারো মুখে না আসে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ছেলে যখন বড় হবে তখন আমাকে ডিরেক্টলি বলবে যে বাবা। ঠিক আছে, তো আয়াসের বাবা হিসেবে পরিচয় দিয়ে আমার নাম ভাঙায় খাইতে হবে না। এই রাস্তা চিনাইছি আমি, এই প্ল্যাটফর্ম চিনাইছি আমি, এই প্ল্যাটফর্মে কাজ করে নিয়ে কর্ম করে কিভাবে খাইতে হয় সবকিছু চিনাইছি আমি। এখনো আমার নাম ভাঙায় খাইতে হবে, কোনো দরকার নাই। রিকোয়েস্ট করলাম তাকে আমি যে আর দয়া করে নিয়ে আয়াসের বাবা বইলা নিয়ে সিম্প্যাথি গেইন করে নিয়ে লাফাইতে যেন না আসে কেউ। ঠিক আছে, আর আরেকটা কথা, আমি একটা কথা বলি, আমার মেয়ের নামও যেন কেউ না নেয়। আলিশার নাম কেন এখনো নিতে হয়? তাকে কেউ কেউ জিজ্ঞেস করছে সে আলিশাকে ভালোবাসে নাকি? আমরা তার কাছে যে চাইছি 7,000 টাকা দেয় আলিশার জন্য। আচ্ছা, আলিশার নাম টোটালি যেন না। তোমাকে বলছি এসব কথা তুমি কোনো কিছু বলবা না। আমার মেয়ের কথা সবার কথা মানে সবকিছুর জন্য ভিকটিম হচ্ছে তিশা, মাস্টার মাইন্ড আমি এটা এর আগে যখন লাইভ ভাইশনে ভাঙচুর করছিলাম তখনও বলছিলাম মাস্টার মাইন্ড হচ্ছে আমি, কিন্তু দোষ হয় এই মেয়েটার। কিন্তু আমার কথা হচ্ছে এই কারণে ওরা আমি এখন চুপি করায় ফেলছি যে তুমি কোনো কথা বলবা না, ও আর কোনো কথা বলবেও না, ওর কথা বলার দরকারও নেই। বাট আমার কথা আমি ক্লিয়ারলি বলে দিলাম। তোমরা যারা জানতে চাও যে আমি কেন এতটা মানে আমি, আচ্ছা তোমরা নিজেরাই দেখো আমি কি যোগাযোগ করতাম না? আমি স্ক্রিনশট আপলোড দিই নাই যে আমি যোগাযোগ করতেছি। আমি কথা একবার স্ক্রিনশট আপলোড দিছি, কিন্তু কথা কিন্তু এই কয়দিনে জিজ্ঞেস করে নিয়ে প্রমাণ করে দেখো যে ওই কয়দিনের ভিতরে অন্তত পক্ষে 10-15 বার কথা বলা হয়ে গেছে আমার। আমি নিজে নিজে যাইচা ফোন দিয়ে কথা বলছি, যোগাযোগ করছি, কিন্তু সেই যাইচা নিয়ে যোগাযোগ করা বন্ধ করার কি কারণে আমি বন্ধ করছি এটা কোনোদিন কেউ খেয়াল করো নাই তোমরা। যাই হোক, এই ব্যাপারটা আজকে এই যে এই লাস্ট টপিক ছিল এই পর্যন্ত। এর পরবর্তীতে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই টপিক নিয়ে আর কেউ কোনো কমেন্ট করো না।
কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও আমাকে, আমি এক্সট্রিমলি সরি। শোনো, তোমাদের কাছে বললাম, তোমাদের আমি একটা কথাই বলি, শোনো। যারা লাইভে আসো, যারা লাইভটা দেখতেছো তাদেরকে বললাম, বিকজ আমি মানে কথা বলতে যে অনেকটা রুড হয়ে গেছিলাম। তোমরা আমাকে এইভাবে চিনো না, আমি এতটা রুড হই না। সো দ্যাটস দ্য রিজন তোমাদের সবার কাছে আমি সরি বলতেছি। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, যদি কোনো বাবা তার সন্তানের সাথে যোগাযোগ করে 100 সৎমা থাকলেও সেটা ফিরাইতে পারে না, কখনোই না, যদি বাবা সন্তানের টান থাকে। আর যদি টান না থাকে সেই ক্ষেত্রেও কোনো সৎমা বলে, আমি পরশুদিন ওরে বলছি যে দেখো ও তো ছোট বাচ্চা, ওর তো কোনো ভুল নেই, তুমি কল দাও, সে দিবে না, কি করার আছে? কই আকসাকে কল দেওয়ার কথা তো আমার বলতে হয় না, ওই দেয়। মাঝে মাঝে আমিও বলি। এইসব টপিক বাদ দাও, এইসব টপিকে তো কথা তুমি কোনো কথাই বলো না। শুধু শুধু তোমার ঘরে দোষ আসবে আমি সেটা চাই না। বিনা আসুক কারণে। দোষ, আমার তোমার কিছু যায় আসে না। তোমার তুমি হচ্ছে গিয়ে মানে এই অনলাইন প্ল্যাটফর্মে তুমি ব্লগ বানাও, তোমার পিছনে বসে নিয়ে সবকিছু শিখাইলাম তোমারে আমি, মানে শুধু তোমারে না, কারে কারে শিখাইছি তারা প্রত্যেকেই জানে। নাম এখন বলতে গেলে বহুত মানুষের নাম বলতে হবে। থাক, ঠিক বাদ আছে? দাও, তো দরকার নেই। এখন হচ্ছে গিয়ে ওই শিখাইলাম আমি, সবকিছু করলাম আমি, সব বুঝাইলাম আমি, এখন কথা জাস্ট তুমি সামনে এসে নিয়ে বলো, ভ্লগ তুমি এসে সামনে বানাও, এই কারণে জনগণ তোমারে চিনে, এই কারণে ভিকটিমও তুমি।